আমি আল্লাহ থেকে ডাইভেট হয়ে অন্যদিকে চলে যাবে তারা কি? আবু জেহেল মানুষ না গরু? উতবা সাহেবানা মানুষ না গরু? ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষ কিনা? একই বংশে, একই জায়গায়, একই ফ্যামিলিতে দুই ভাই বসবাস করলো। হয়তো আত্মীয়তার দিক দিয়ে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই। মক্কায় যারা দেখবেন রসুলকে মেরেছে, অধিকাংশের সাথে লতার সাথে পাতার সাথে তাদের রক্তের সম্পর্ক আছে না নাই? আবু জেহেল হুজুরের বাবার আপন চাচতো ভাই, আপন চাচতো ভাই। আবু জেহেল হুজুরের আপন চাচা না, কিন্তু চাচতো চাচা, অর্থাৎ হুজুরের বাবা আব্দুল্লাহর আপন চাচতো ভাই। যেরকম আমার রসুল হযরত আলী, এইরকম আলীর বাপ চাচারা, যেরকম আলীর বাবা আর আমার নবীর বাবা একই মায়ের সন্তান। আর আবু জেহেল আব্দুল মুত্তালিবের ভাইয়ের সন্তান। ভালো করে বোঝার চেষ্টা করবেন। হেশাম থেকে এই আবু জেহেল কিন্তু আপন চাচতো ভাই। ভাইজান রে, একই রক্ত, যদিও চাচার দিক দিয়ে আলাদা, রক্ত এক কিনা? দাদা তো এক, দাদা এক। মনে রাখবেন, এই লোকটা যদি একবার আমার নবীর দিকে ভালো নজরে তাকাইতো, মক্কার এমন কোন মায়ের পুত নাই আবু জেহেলের সামনে দাঁড়াইতে পারে। আমরা সবাই মানুষ, আমরা সবাই মুসলমান। এই মুসলমানের মধ্যে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তিনটা কোয়ালিটিতে বিচার করবেন। এক নাম্বার বিচার হবে বিনি হিসাবে তারা জাহান্নামে চলে যাবে, কোনো হিসাব নাই তাদের, এবং তারা চিরকাল জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা, যারা জাহান্নামে যাবে এদেরকে কে বানিয়েছে? আপনার পাঁচটা ছেলেকে আপনি কোলে পিঠে করে মানুষ করেছেন। কাউকে কিন্তু খারাপ কোনো জিনিস পড়ায়া খাওয়াইয়া কিন্তু মানুষ করেন নাই। এবং যতদিন পর্যন্ত সে শৈশবকাল কৈশোরকাল ছিল, তখন আপনি তাকে ভালো করেই একই স্নেহে একই ভালোবাসায় বড় করেছেন। কিন্তু আপনি জানতেন না আপনার এই সন্তানটা একটা চোর, ডাকাত, হিরুঞ্চি, গাঞ্জাখোর, ডাকাত হবে, সন্ত্রাসী হবে, এটা আপনি জানতেন না। ভাইজান রে, আমার মালিক সব কিছু জানে কি জানে না? এখানেই তো প্রশ্ন, তোর চোর ডাকাত আমার মালিক বানায় না গো ভাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, চোর ডাকাত আমি তোদের বানাই না। আমি তোদের একটা কমন সেন্স দিয়েছি, আমি তোদের একটা বুদ্ধি দিয়েছি, ব্রেন দিয়েছি। এই ব্রেনটাই, বুদ্ধিটাই, দিমাগটা যতদিন পর্যন্ত সুস্থ থাকবে ততদিন তুই মানুষ। যেদিন এই জিনিসটা শেষ হয়ে যাবে তখন আর মানুষ থাকবি না, গরু ছাগল হয়ে যাবি। গরু তো দেখবেন যেই মায়ের গর্ভে জন্ম নেয় ওই মায়ের সাথে কিন্তু সে মিলন করতে চায়, ঠিক না বেটে? ওর কোনো এহসাস শক্তি আছে? কিন্তু পৃথিবীতে এমন কোন জানোয়ার সন্তান জন্ম নেয় নাই, গরুতে যেটা করে এটা কোনোদিন সন্তান মাতার ভিতর মায়ের সাথে আসতে পারে না, ঠিক না? এখানেই তো সবচাইতে বড় দেখার বিষয়। যতদিন এই মাথাটা, বুদ্ধিটা ভালো ছিল ততদিন পর্যন্ত আপনি আর আমি ভালো ম্যান ছিলাম। যেদিন আপনি আর আমি হয়ে গেলাম বাবা গরু ছাগলের হুকুমে, অর্থাৎ পাগল হয়ে গেলেন, পাগলেও যা খায় ছাগলও তাই খায়। ছাগল গরুতে, কুত্তা বিলাইতে কোনো আপন পর চিনে না, পাগলও কিন্তু চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন, বান্দারে, আমি তোমার সুস্থ একটা মস্তিষ্ক দান করছি, ব্রেনটা দিয়েছি। পাগলের যেরকম শরীয়ত নাই, তোমার পরে শরীয়ত আছে। এই বুদ্ধি, এই মেধাটা যারা আমি আল্লাহর পক্ষে খাটাবে তারা জান্নাতি। যারা